আজকে ঝাল ঝাল ছোটো মাছের চচ্চড়ি করেছি। একটা মাছও ভাঙবে না আমার স্টাইলে যদি তোমরা রান্নাটা করো। দেখো একটা মাছ ভালো ভাঙেওনি, কিচ্ছু না। গরম গরম ছোটো মাছের চচ্চড়ি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম, তেল গরম করতে দিয়েছি। তেলে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা একটু ভালো করে গরম করতে হবে। দেখো একটা মাছও কিন্তু ভাঙেনি। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। বাকি যেই মাছগুলো আছে ভেজে নিলাম। এবারে মাছের তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। টমেটোটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, কারণ আলুগুলো এত পাতলা করে কেটে রেখেছি, তেলে দিলে গলে যেত। সেই জন্য আমি একটু পরে দিলাম। আর একটু রসুন বাটা দিলাম। মশলা তেমন কিছুই লাগবে না, কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে কষাবো। আমার পরিমাণ মতন আমি হলুদ, রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি কষাবো। দেখো কালারটা চলে এসেছে দারুণ। লবণও দিয়ে দিলাম স্বাদ মতন। তোমরা যেমন ঝাল খাবে তোমরা সেরকম ঝাল দিবে, কিন্তু আমাদের এই বাড়িতে একটু ঝালটা পছন্দ করি। ছোটো মাছে আমরা একটু ঝালটা দিয়েছি। ছোটো মাছের চচ্চড়িতে একটু ঝাল আর নুনটা ঠিক যদি হয় না, খেতে খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নিলাম আমি। তারপরে একটু জল দিয়ে দিলাম। ভালো করে জলটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি, একটু ফুটছে। এইবারে আমি মাছ যে ভেজে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। একটু মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ফুটাবো। দেখো একটা মাছ কিন্তু ভাঙেনি। ভালো করে দেখো, দেখো মিশে গিয়েছে। একটা মাছ ভাঙেনি। একবারে কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এবারে আমি ধনেপাতা কুচি কুচি করে রেখেছি। ছোটো মাছের চচ্চড়িতে ধনেপাতা দিলে বাম্পার টেস্ট হয়, তাই ধনেপাতা কিন্তু দিতে একদম ভুলবে না। একটু ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নেব, কারণ এখন ধনেপাতাগুলো একটু শক্ত শক্ত, একটু সিদ্ধ হলে ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। দেখো একটা মাছ কিন্তু ভাঙেনি আমার স্টাইলে একদিন করে দেখো, আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও কেমন হয়েছে তোমাদের। কি কেমন হয়েছে জানাতে ভুলবে না। হয়ে গেল আমার মাছের চচ্চড়ি। এবারে আমি আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি থালাতে। এইবারে একটু ভিজা ভিজা রাখলে পরে একটু টেনে যাবে আর শুকনো শুকনো হয়ে যাবে। আলুতে রসটা টেনে নিবে। ডালের ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে।